আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। বছরের প্রথম দিনেই সূর্য পরিবার ফাউন্ডেশন একটি মানবিক পরিবেশের বান্ধব উদ্যোগ গ্রহণ করলো। আর সেই সংস্থার পক্ষ থেকে 100 জনের প্রয়োজনীয় মানুষের হাতে তুলে দেওয়া হলো শীত পোশাক। শুধু তাই নয়, প্রাকৃতিক দায়বদ্ধতাকে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো একটি করে চারা গাছও। সংস্থার সদস্যদের মতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং পরিবেশকে সচেতনতা ছড়িয়ে দিতেই সারা বছর ধরে গাছের চারা বিতরণের কর্মসূচি পালন করে তারা। নতুন বছরের শুরুতেই এই উদ্যোগ এবং দীর্ঘমেয়াদী কর্মসূচির একটি অংশ বলে মনে করেন একজন সদস্য। জানান, আমরা শুধু একদিনের জন্য নয়, সারা বছর ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করি। প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করার জন্য, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য, পাশাপাশি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এ ধরনের উদ্যোগ শুধু মানুষ জীবনের উষ্ণতা এনে দেয় না, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটি সবুজ পৃথিবী তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্য পরিবার ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক বলেই জানান প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। গুপ্তিপাড়ায় বাড়ি আছে, আপনার মতন যত দুস্থ আছে আমরা এই কম্বল সোয়েটার এসব দিয়ে বেড়াচ্ছি। গুপ্তিপাড়ায় বাড়ি আছে, আপনার মতন যত দুস্থ আছে আমরা এই কম্বল সোয়েটার এসব দিয়ে বেড়াচ্ছি। করছি করছি ও সব বিলার হয়ে যাবে, দিয়ে দাও। গঙ্গা বাচ্চাটা আচ্ছা না না, মুখটা দেখো। আশীর্বাদ করো আরো যেন বেশি করে দিতে পারি সবাই। তাই ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও। গাছগুলো লাগাবেন সবাই, হ্যাঁ গাছগুলো আমরা আসবো সামনে দেখতে। ভালো হবে, একটা বড় প্রাইজ আছে কিন্তু এইটাও লাগাবেন, এইটাও হবে। আস্তে উল্টো পাল্টা করিস না। ফাউন্ডেশন থেকে কিছু গাছের চারা বা শীতের পোশাক দেওয়া হলো, কেমন লাগছে কি বলবেন আপনি? গাছের ভালোই লাগলো, পোশাক দিলেন বাচ্চাদের ঠান্ডার সময়, ভালোই হলো। গাছের চারা সব লাগাবেন তো? হ্যাঁ, গাছের চারা লাগাবো। এনারা কিন্তু কিছুটা বলছিল গাছের চারা লাগালে কিছুটা করবে এক বছর পরে। তো একটা কি গিফট দিয়ে বললো বছর পর গাছের চারা ভালো হইলে পরে সেই মতো গাছটা লাগাবে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম খোকন। আর এই জায়গাটার নাম কি? জায়গার নাম হচ্ছে বাইপাস কদম। কর্মসূচি পালন করলেন আজকে আমরা যেটা মূলত কর্মসূচি পালন করলাম, আজকে বছরের প্রথম দিন। তো আজকে আমরা সূর্য পরিবারের ফাউন্ডেশনের পক্ষ থেকে 100 গাছের চারা এবং বিভিন্ন গরিব মানুষদের কাছে আমরা শীত বস্ত্র বিতরণ করলাম। এবং আমাদের এই কর্মসূচিতে আরও আগামী দিনে যাতে আমরা অনেক বড় করতে পারি, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে, গাছ লাগাবো। এবং আপনাদের কাছে আমরা নিবেদন করছি আপনারা সবাই গাছ লাগান, কারণ এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, গাছ প্রায় কাটতে কাটতে প্রায় আমাদের পরিবেশ ধ্বংসর পথে এগিয়ে চলেছে। ঠিক আছে, তো সেই উদ্যোগ নিয়েই আমরা গাছ লাগাচ্ছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। আপনাদের কাছে আমরা সূর্য পরিবার ফাউন্ডেশনের তরফ থেকে একান্ত নিবেদন, আপনারাও সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এই যে বিভিন্ন গরিব মানুষরা আছে তাদের পাশে দাঁড়ান। এই শীতের তারা খুবই কষ্ট করছে। যেমন আজকে আমরা প্রায় 100 পরিবারের কাছে আমরা শীত বস্ত্র বিতরণ করতে পেরেছি। আপনাদের আশীর্বাদ করবেন যাতে আমরা আগামী দিনেও এই সূর্য পরিবার ফাউন্ডেশনকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি, পরিবেশটাকে সংরক্ষণ করতে পারি। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাজেশ সরকার, আমি সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য। পালন করছি আমরা সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে আমরা আজকে কিছু দুস্থ মানুষের সেবার জন্য কিছু জামা কাপড় দেবো বলে সেই উদ্দেশ্য করে এসেছি। এবং আমাদের মেন উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা প্রতিটা যে অনুষ্ঠানে যাই আমরা একটা করে গাছের চারা দান করে থাকি, কারণ পরিবেশ রক্ষা আমাদের কর্তব্য এবং সবার কর্তব্য। সেই হিসাবে আমরা আগামী বছর যেন আরও ভালো করে করতে পারি
এরকম উদ্দেশ্য নিয়ে আমরা আজকে বাইপাস সংলগ্ন একটা এলাকায় এসেছি। কিছু দুস্থ পরিবারের হাতে নতুন বছরে কিছু বস্ত্রদান এবং গাছের চারা তাদের হাতে সামগ্রী তুলে দিলাম। সারা বছরই এই ধরনের কাজ করে হ্যাঁ, থাকেন? আমরা সারা বছরই এরকম কাজ করে থাকি। অসহায় মানুষের পাশে সবসময় আমরা থাকি। যত রকমভাবে আমরা সাহায্য পারি, যেটুকুনি পারি আমরা সাহায্য করি। আপনার নাম? আমার নাম বিকাশ। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।